আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাআহ ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আজকের বক্তব্যের বিষয় হলো মুমিনরা যেন মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে সে সম্পর্কে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 28। আয়াত নাম্বার হচ্ছে 28। আল্লাহ বলতেছে, হে বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে সর্বখাতিরে যে তা করবে সে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না, কোনো রকম সহযোগিতা পাবে না। তবে তাদের দিক থেকে তোমাদের কোনো ভয় থাকলে ভিন্ন কথা। যদি অবিশ্বাসীদের কাছ থেকে একজন আল্লাহর প্রতি বিশ্বাসী ভীতিকারী ব্যক্তি কোনো ভয় পেয়ে থাকে যে ও তো অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকানুন মানে না, আল্লাহর হুকুম মানে না, সুদ খায়, জিনা করে, মানুষের উপর অবিচার করে, বনের সম্পত্তি দেয় না, মানুষের সাথে দালালি করে, গরু ছাগল ভেড়াকে দালালি করে, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী নয়। তাহলে ওই সমস্ত ব্যক্তি একজন আল্লাহর প্রতি বিশ্বাসী যে সুদ খায় না, যে বনের ওয়ারিশি দিয়ে দিছে, দালালি করে না, হালাল হারাম বেছে খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তিরা ওই ব্যক্তিকে দেখে ভয় পাচ্ছে যে ব্যক্তি সুদ খায়। তাহলে সে একটি ভিন্ন পন্থা অবলম্বন করতে পারবে যে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন রাখে, আল্লাহকে ভয় করে, সে ব্যক্তি ভিন্ন, তার কথা রয়েছে ভিন্ন। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। এটা একটা সতর্কবাণী। আর তার কাছেই সবার প্রত্যাবর্তন, সবারই তার কাছে ফিরে যেতে হবে। শব্দের অর্থ হচ্ছে লা হইছে না। আমরা যদি বাংলায় কাউকে কোনো জিনিস না করি, সেটি আরবিতে ব্যবহার হবে লা। ইয়াত্তাখিযিল কোনো কিছু গ্রহণ করা, ধরা। ইয়াত্তাখিযিল মুমিনুন, যেটির বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসী। কাফিরিন, যার বাংলা অর্থ হচ্ছে অস্বীকারী, অবিশ্বাসী। আউলিয়া, যার বাংলা অর্থ হচ্ছে বন্ধু। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে কি? বন্ধু। কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু নামধারী কথিত মুসলিম আছে, তারা আউলিয়াকে পীর বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো সৎ ব্যক্তি মনে করে, যেটি বাংলা ও ভারতবর্ষে আউলিয়ার মাজার হিসেবে মানুষ বুঝে থাকে। কিন্তু আউলিয়া এটি একটি প্রাচীন আরবি কোরআনের আল্লাহর বাণীর একটি শব্দ। আউলিয়া শব্দের অর্থ সমস্ত পৃথিবীর যত সাহাবী আছে, যত বিশেষজ্ঞ আছে, হাদিস বিশেষজ্ঞ, সকলে আউলিয়া শব্দের অর্থ করেছে বন্ধু।
মিন হইছে থেকে, দুনিল দুনি ব্যতীত, আল মমি নু আল মুমিনিন বিশ্বাসী ব্যতীত কাউকে যেন গ্রহণ না করে। আমি একজন আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাসী, আমি ওই রকম একজন আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাসী সাথে বন্ধুত্ব করব এবং তাকে আমি বিশ্বাস করব। এটি এই আয়াতের বক্তব্য। ওয়াইসে এবং মান হইছে যে, এফ আ হইছে করে, চালিকা হচ্ছে ওই, ফালাইসা হইছে নাই, মিনাল্লাহ মিনা হইছে থেকে হতে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ফেসের মধ্যে শাইন হচ্ছে কোনো কিছু, ইল্লা হইছে ব্যতীত, আন হইছে যে যদি না, তা কু হইছে ভয় করা, ইনু হুম হইছে তার থেকে, তার পক্ষ থেকে, তাদের থেকে, তো কা হইছে ভিন্ন, ওয়াই হাসিরু হইছে সতর্ক, কুমুল্লাহ আল্লাহ নাফসাহ নিজেদের সম্পর্কে, হয়েছে এবং আর ইলা হয়েছে ধিকে, আল্লাহি আল্লাহর দিকে, আসির প্রত্যাবর্তন। এই হচ্ছে হাদিসে আয়াতের শব্দের অর্থ। বর্তমানের প্রেক্ষাপটে মানুষ কালেমা পড়েছে, এটি ঠিক আছে, কিন্তু মানুষকে এটি বুঝতে হবে, যদি সে আল কোরআনের কোনো আয়াতের উপরে সে আমল না করে, বাস্তবায়ন না করে, তাহলে সে কোনো ধর্মের উপরেই সে নেই। সে কি কোনো ধর্মের উপরেই সে নেই। এটি তার জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহর বিধান, আয়াত, এটির যদি আমি আমল না করি, না মানি, বাস্তবায়ন না করি, তাহলে আমি কিন্তু কোনো ধর্মের উপরেই নেই। তাহলে এটি সূরা মাইদার বক্তব্য যে মানুষ যদি আল্লাহর বিধান বাস্তবায়ন না করে, সে কোনো ধার্মিক বা কোনো ধর্মের লোক নয়।